আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ছোট একটা কারখানা চালাতে মাসে কত টাকা লাগে, আর কেনই বা অনেক ব্যবসা শুরুর কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। আজ খাতা কলম নিয়ে বসেছি, আমার অভিজ্ঞতা থেকে মাসিক খরচের এবং লস হওয়ার আসল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবো। একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন, আপনার অনেক টাকা বেঁচে যেতে পারে। প্রথমে আসি ফিক্সড খরচে। মাসিক ভাড়া। ছোট পরিসরে শুরু করলে 2 থেকে 4 হাজার টাকা রুম ভাড়া যাবে। বিদ্যুৎ বিল। ছোট কারখানায় সাধারণত মাসে 1 থেকে 2 হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল কখনো আসে না। মজুরি। আপনি যদি কাউকে দিয়ে কাজ করান তবে তাকে পিস হিসেবে মজুরি দেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে আপনার কাজের চাপ না থাকলে বাড়তি বেতন দেওয়ার চিন্তা থাকে না। ব্যবসায় কিছু ছোট ছোট খরচ আছে যেগুলো আমরা গোনায় ধরি না, কিন্তু মাস শেষে এগুলো বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। আনুষঙ্গিক খরচ। চা নাস্তা, কাস্টমার আপ্যায়ন, মাল আনা নেওয়ার মতো যাতায়াত ভাড়া এবং মেশিনের ছোটখাটো রিপেয়ারিং মিলিয়ে মাসে অন্তত 3 থেকে 4 হাজার টাকা আলাদা রাখতে হয়। কাঁচামাল অপচয়। কাপড় কাটার সময় সামান্য একটু অপচয় আপনার কাছে কিছু মনে না হলেও মাস শেষে যখন হিসাব করবেন দেখবেন এটা একটা বড় অঙ্কের লস হয়ে দাঁড়িয়েছে। এবার বলি কেন অধিকাংশ ছোট কারখানা দেউলিয়া হয়ে যায়। হিসাব না রাখা। আজ কত খরচ হলো আর কাল কত আয় হলো অনেকেই তা লিখে রাখেন না। দিন শেষে পকেটে টাকা দেখলেই ভাবেন লাভ হয়েছে, যা একদম ভুল ধারণা। বাকি বিক্রি। এটা ব্যবসার বিষ। মাল গেল কিন্তু টাকা আসলো না, এভাবে চলতে থাকলে আপনার পুঁজি আটকে যাবে এবং ব্যবসা শুকিয়ে যাবে। সময় নষ্ট। একটা কথা মনে রাখবেন, আপনার কারখানায় মেশিন বন্ধ মানে আপনার টাকা ইনকাম বন্ধ। অলসতা বা সময় নষ্টই ছোট উদ্যোক্তাদের বড় শত্রু। লাভ করতে হলে আগে আপনাকে প্রতিটি টাকার হিসাব জানতে হবে। মনে রাখবেন, পরিশ্রম সবাই করে, কিন্তু সঠিক হিসাব রাখা মানুষটাই সফল হয়। আপনাদের কারখানা বা ব্যবসা নিয়ে আর কি জানার আছে কমেন্টে লিখে জানান। মিনি ফ্যাক্টরি স্টোরি।